ইয়া আল্লাহ, এভাবে কেউ মানুষ মারতে পারে? এরা তো পশুকেও হার মানিয়েছে। একটা নিরপরাধ আইনজীবীকে চোখের পলকে মেরে ফেলল, সেই ভিডিও এবার সামনে এসেছে। আর তা দেখে চোখের পানি ফেলছে কোটি কোটি মুসলিম ভাই বোনেরা। আমাদের ভাই আলিফকে মারার সিসিটিভি ফুটেজে কি দেখা গেল, ভিডিও দেখে কাদের। সাইফুল ইসলাম আলিফকে, তার মতো এত ভালো আইনজীবীকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে, এবং কী কারণে হত্যা করেছে, কিসের জন্য হত্যা করেছে, তা আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরব। চলুন আমরা দেখি। এতে দেখা যায় একদল উগ্রবাদী ইসকন অনুসারীর হামলায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন আইনজীবী আলিফ। তার ঘাড় এবং মাথা থেকে ক্রমাগত রক্ত ঝরছে, কিন্তু এরপরও তার উপর নির্মম হামলা চালিয়ে যায় চিন্ময় দাসের অনুসারীরা। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন। তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরাও আদালত চত্বরে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। বিকাল ৩টার দিকে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগুতে থাকে। পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়। জেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিক্ষেপ করতে থাকে ইটপাটকেল। আদালত ভবনের মসজিদের জানালার কাজ ভাঙচুর করা হয়। এতে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের ওপর হামলা করে সনাতনীরা। তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ বেরিয়ে আসার পর নানানজনে নানান মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ার একজন নেটিজেন লিখেছেন, আলিফ ভাইয়ের শাহাদতের মুহূর্ত। আমার ভাইয়ের রক্তের বদলা ইসকন সন্ত্রাসীদের রক্তের মাধ্যমে নিতে হবে। সময়ের অপেক্ষা ইনশা আল্লাহ। আমরা এসবের কঠিন প্রতিশোধ না নিলে এসব ইসলামী আন্দোলন করে ফায়দা নেই। প্রতিটি শাহাদাতের বদলা নেওয়া বেঁচে থাকা মুজাহিদদের জন্য ওয়াজিব। এসবের মধ্যে বুধবার সকাল 10:30টার দিকে আদালত প্রাঙ্গণে নিহত আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকালে আদালতের লাশ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন বেশিরভাগ আইনজীবী। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এরপর আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ লাখো মানুষ। মানুষ আসে এই যে গাড়ি, তারা গাউসিয়া এই যে দেখেন বসে, তারপরে সুন্দর আয়োজন। আপনারা জানেন কিছুদিন আগে, কদিন আগে, 4-5 দিন আগে চট্টগ্রামে এক সনাতনী সংগঠনের নামে এই পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্টের বাহিনী ছাত্রলীগ, যুবলীগরা এক সম্মেলন করেছে। সেখানে তারা বিভিন্ন দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর এক ষড়যন্ত্র তারা শুরু করেছে। আমাদের মনে রাখা দরকার যে পার্শ্ববর্তী দেশ ভারতে 15% মুসলমান জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও সেখানে মুসলমানদের কোনো অধিকার নাই। ভারতের সরকারি চাকরিতে 15% মুসলমানদের জন্য মাত্র 2.5% চাকরি তারা পায়। 15%-এর জন্য 2.5%। মুসলমানরা নামাজ পড়তে পারে না। আপনাদেরকে একটা ঘটনার কথা বলি। আলিগড় বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, তিনি একা একা ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন, যায় নামাজ বিছিয়ে। তিনি কেন ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন একা একা? এই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে। ভারতে গরু মাংস খায় মুসলমান,
এই অভিযোগ দিয়ে প্রায়ই আপনারা দেখবেন মুসলমানদের মব লিঞ্চিং করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ভারতে যে হিন্দুত্ববাদী সরকার এখন ক্ষমতায় আছে, মোদির সরকার, এবারের গত নির্বাচনে একজন মুসলমানকেও নমিনেশন দেয় নাই, অথচ ভারতের জনসংখ্যার 15% মুসলমান। সেই ভারত আমাদেরকে বলে যে কিভাবে আমরা আমাদের সংখ্যালঘু জনগণকে রক্ষা করব, এই বিষয়ে ভারত আমাদেরকে উপদেশ দেয়। ভারতের কি সেই উপদেশ দেওয়ার কোন অধিকার আছে? যেই ভারত মুসলমানদের উপরে জুলুম করছে, যেই ভারত প্রতিদিন সংখ্যালঘুদের উপরে জুলুম করছে, সেই ভারতের আমাদেরকে পরামর্শ দেওয়ার কোনো অধিকার আছে? বরং আমরা আমাদের যে 8.5% হিন্দু জনগোষ্ঠী আছে, তাদের সাথে আমরা সৌহার্দ্যমূলক সম্পর্ক রেখে চলি। আমরা বাঙালি মুসলমান, আমরা কেউ সাম্প্রদায়িক না, আমরা সবাইকে মনে করি তারা বাংলাদেশের নাগরিক। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হবার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। আবারও উত্তপ্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ দেশ এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ চলছে। রাত থেকে সেই ছবি দেখা যাচ্ছে, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, মশাল মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাহবাগেও প্রতিবাদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশে গ্রেফতারের ঘটনা, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিমানবন্দর থেকে যে গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনিস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার ফল ভালো হবে না। ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, ফলে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছাত্র জনতার মনোনীত সরকার। সুতরাং সাধু সাবধান। ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণঅভ্যুত্থানের নামে ঢাকায় অসহায় দরিদ্র মানুষকে জড়ো করা, কিংবা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ইসকনের সমাবেশ, যে ষড়যন্ত্রই করা হোক না কেন, তা রুখে দিবে বাংলাদেশের জনগণ, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে। এই বাংলাদেশ ছাত্র জনতার বদলে যাওয়া নতুন বাংলাদেশ। এখানে ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।